সবেমাত্র প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। তোমাদের আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আমাদের সেন্টার থেকে যেসব সাজেশন দেওয়া হয়েছিল 100% তোমরা কমন পেয়েছো, তোমরা নিজেরাও বলেছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা তোমরা জানো, প্রত্যেকেই প্রথম সেমিস্টারে তোমাদের কম্পালসারি ইংলিশ ছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এবার কিন্তু এইসি বাংলা বা এলসিসি বাংলা বিষয়টা রয়েছে। এটা যারা সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো, সে যে কোনো সাবজেক্টেই থাকুক না কেন, মেজর সাবজেক্ট যে কোনো টপিকেই থাকুক না কেন, তোমাদের কিন্তু এলসিসি বাংলা বা এইসি বাংলা কিন্তু প্রত্যেকেরই পড়তে হবে। অত্যন্ত কমন বিষয় যে বিষয়টা রয়েছে, প্রত্যেকেরই ভালো করে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা উচিত। এছাড়াও যাদের বলছি, যারা অনলাইনে যারা অ্যাডমিশন হতে চাচ্ছ, যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, যারা অনলাইনে নাম নথিভুক্ত করতে চাইছো, অতি সত্বর যোগাযোগ করো, নাম নথিভুক্ত করো। 2 তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাস চালু হতে চলেছে। অত্যন্ত একটা স্বল্প বেতনে তোমরা কিন্তু সমস্ত ফ্যাসিলিটিগুলো পাচ্ছ। সে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে লাস্ট মিনিট সাজেশান থেকে শুরু করে আমরা পিডিএফ নোটস সহ দিয়েছি, মাত্র কিছু পরিশ্রমের বিনিময়ে, কিছু একটা পারিশ্রমিকের বিনিময়ে। তাহলে যারা নাম নথিভুক্ত করতে চাইছো, যারা অনলাইনে পড়তে চাইছো, দেখো আমরা বলছি, যেটা তোমরা পরে ভর্তি হলেও যে টাকা লাগছে, এখন ভর্তি হলেও তো একই টাকা লাগছে, বরং তোমরা সুযোগ সুবিধাটা বেশি পাচ্ছ প্রথম থেকে। তাহলে আমরা পিছিয়ে কেন অ্যাডমিশন হব? এমন যদি হতো না, এখন ভর্তি হলে তো বেশি টাকা লাগছে, পরে ভর্তি হলে কম টাকা লাগছে, এমন তো নয়। তাহলে আমরা কেন পরে ভর্তি হব? তাহলে আমরা, আর তারা অনেকেই চিন্তা করছো যে আমাদের রেজাল্ট কেমন হবে, সেটা কিন্তু নেগেটিভ বিষয় কিছু নেই। যদি কোনো টপিকে, যদি ধরো কোনো কারণে যদি ক্রসও থাকে, তোমরা প্রত্যেকে কিন্তু সেকেন্ড সেমে পরীক্ষা দেবে। কোনো একটা টপিক যদি তোমাদের ক্রস থেকে থাকে, তাহলে সেটা কিন্তু তোমাদের থার্ড সেমে গিয়ে আবার সেই এক্সামটা দিতে হবে। অর্থাৎ নেগেটিভের কিছু বিষয় নেই। তাহলে ওই নেগেটিভ ভাবনাটা ছেড়ে দিয়ে তোমাদের কিন্তু অতি সত্বর, যারা অফলাইনে করবে তাদের সেন্টারে যোগাযোগ করা উচিত, যারা অনলাইনে করবে অতি সত্বর নাম নথিভুক্ত করা উচিত। কেননা এখানে পিছিয়ে পড়ার কেউ নেই। সে 2-3টা সাবজেক্টে ফেল করলেও কিন্তু তোমরা সেকেন্ড সেমে কিন্তু পরীক্ষা দেবেই। তাহলে যেহেতু আমি জানি আমি সেকেন্ড সেমে পরীক্ষা দিতেই হবে আমাকে, তাহলে আমি সময়টাকে কেন নষ্ট করব? অতএব বলছি, অতি সত্বর যোগাযোগ করো, নাম নথিভুক্ত করো। আজকে যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে এলসিসি বাংলা। ছোট্ট একটা টপিক রয়েছে, কিন্তু ছোট্ট টপিক হলো এটা অনেকটা ওই কারিগরি বিদ্যার মতো, হাতে খড়ি বলা যায়। আমরা এই টপিকটা বাস্তব অভিজ্ঞতার নিরিখে লিখতে হয়। এটা কখনো মুখস্থের জায়গা নয়। তোমরা যদি রীতিমতো ক্লাস করো, তাহলে দেখবে যে কোনো বিষয় আসুক না কেন এলসিসি বাংলা থেকে, সেটা কিন্তু তোমরা নিজেরা পারবে। আর এলসিসি বাংলা হচ্ছে এমন একটা টপিক, নম্বর স্কোর করার জন্য অত্যন্ত সহায়ক। তুমি ভালো একটা মার্কস পাবে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এলসিসি বাংলা। কেননা এখানে পড়তেই হয় না। যদি আমি একটু হাতে কলমে, একটু বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি একটু বোঝার চেষ্টা করি, তাহলে যে কোনো বিষয় আসুক না কেন আমরা নিজেরাই লিখতে পারবো। তাহলে এবার আমি আলোচনা করছি যে টপিকগুলো রয়েছে তোমাদের, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো। খাতা কলম নিয়ে বসে আমি ধীরে ধীরেই বলছি কোন কোন টপিকগুলো রয়েছে, তোমরা লিখে নিতে পারো। 1 নম্বর রয়েছে পত্র রচনা। সত্যি বলতে কি, আমরা পত্র লিখতে ভুলেই গেছি এই আধুনিক যুগে, যন্ত্র সভ্যতার মাঝে দাঁড়িয়ে। আজকে যদি বলা হয় কোনো গ্র্যাজুয়েশনের ছেলে মেয়েদের বা MA ক্লাসের ছেলে মেয়েদের, যদি বলা হয় যে ভাই একটা চিঠি লিখে দেখাও, চিঠি লেখাই ভুলে গেছে। এই মোবাইলের যুগে SMS এর মাধ্যমে সমস্ত কাজ সেরে ফেলা হয়, কিন্তু এখানে কিন্তু তোমাকে চিঠি লিখতে হবে। কি ধরনের চিঠি? সেটা প্রাতিষ্ঠানিক চিঠি হতে পারে, আবেদনপত্র হতে পারে, অভিযোগপত্র হতে পারে, আমন্ত্রণ পত্র হতে পারে। তোমরা নিজেরাই জানো, কলেজে একটা অ্যাপ্লিকেশন লিখবে, তোমরা চলে যাও সাংসদে বা দাদাদের কাছে, দিদিদের কাছে, দাদা একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, একটা অভিযোগপত্র লিখে দাও। একটা থানায় একটা অ্যাপ্লিকেশন করবো, সেটা লিখতে পারি না। তার মানে কি, হাতে কলমে বিদ্যা। আমরা এখানে যদি আমরা ক্লাস করি, ক্লাস করে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বাস্তব জীবনেও অভিজ্ঞতা প্রদানে কিন্তু সহযোগিতা করবে। এই এলসিসি বাংলার যে প্রথম টপিকটি রয়েছে পত্র রচনা, আমরা এখনো ক্লাস করাই, আমরা এখনো রীতিমতো পত্র লিখি। সে পত্র লিখে কাউকে পাঠাই না পাঠাই, কিন্তু লিখি, লেখার চেষ্টা করি। লিখতে হয়, পত্র লিখবে তোমরা। তাহলে কি ধরনের পত্র তোমাদের পরীক্ষা আসবে? নিমন্ত্রণ পত্র আসতে পারে,
অভিযোগপত্র, আমরা প্রতিনিয়ত অভিযোগপত্র লিখতে চাই, লেখার প্রয়োজন পড়ে বাস্তব জীবনে। একটা ব্যাংকে গিয়ে তুমি অভিযোগপত্র লিখতে পারছো না, আমাদের এখানে হাতে কলমে ব্ল্যাকবোর্ডে দেখিয়ে দেওয়া হবে কিভাবে সেই অভিযোগপত্র লিখতে হয়, কিভাবে আবেদনপত্র লিখতে হয়, কিভাবে প্রাতিষ্ঠানিক পত্র লিখতে হয়। আমরা ব্ল্যাকবোর্ডে একদম প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে দেখিয়ে দেব, যাতে বাস্তব জীবনেও কোনো সমস্যার মুখোমুখি পড়তে না হয়। দ্বিতীয় হচ্ছে প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনাটা কেমন? প্রতিবেদন রচনা হচ্ছে অনেকটা রিপোর্ট, যেটা আমরা ইংরেজিতে রিপোর্ট বলি, বাংলায় সেটাকে বলা হয় প্রতিবেদন। অর্থাৎ খবরের কাগজে যে খবরগুলো পরিবেশন করা হয় কোনো সংবাদ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে, আমরা সেইভাবে আমরা প্রতিবেদন পেশ করতে পারি। প্রতিবেদনটা কি বিষয় নিয়ে হয়? প্রতিবেদন সাধারণত প্রাত্যহিক জীবনের যে ঘটনাগুলো ঘটে বা আমাদের প্রতিনিয়ত জীবনে যে সমস্যাগুলো ঘটে চলছে, ধরো এরকম নিয়েও প্রতিবেদন হতে পারে যে ফালাকাটা একটি রক্তদান শিবির খোলা হয়েছে, রক্তদান শিবির নিয়ে তুমি একটি প্রতিবেদন রচনা করো। সেটা তুমি সংবাদপত্রে প্রতিবেদন হতে পারে। তাহলে সংবাদপত্রে কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেটাও আমরা এখানে ক্লাসে দেখাবো। তারপর হচ্ছে সভার কার্যাবলী বিবরণ। কোনো একটা প্রতিষ্ঠানের সভা হয়ে গেল, সবার তো একটা কার্যাবলী বিবরণী লিখতে হয়, আমাদের খাতায় কিন্তু লিখতে হয়, লিখে স্বাক্ষরকারদের স্বাক্ষরকারী নিতে হয়। এটা কিভাবে লিখতে হয় এটা অনেকেই জানে না। প্রতিবেদন, তারপর হচ্ছে সভার কার্যাবলী বিবরণ, সেটাও আমরা হাতে কলমে দেখিয়ে দেব যে কিভাবে সভার কার্যাবলী বিবরণী রচনা করতে হয়। তারপর হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। তাৎক্ষণিক বক্তৃতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো বিষয় নিয়ে তাৎক্ষণিক বক্তৃতা থাকতে পারে। এই আধুনিক যন্ত্র সভ্যতার যুগে তাৎক্ষণিক বক্তৃতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ছেলেমেয়েরা আছো, পড়াশোনা করেছো, অথচ ভালো রেজাল্ট করেছো, যদি বলা হয় হাতে একটা মাউথপিস নিয়ে বা ভিডিওর সামনে বা একটা ফটোগ্রাফারের সামনে বা একটা ক্যামেরাম্যানের সামনে দাঁড়িয়ে দু চার কথা বলতে, তাহলে দেখবে সব লেজে কবরে হয়ে যায়, দুটো কথাই বলতে পারে না। তাহলে তাৎক্ষণিক বক্তৃতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে প্রেজেন্টেশন করলে তাৎক্ষণিক বক্তৃতা সুন্দর হয়, দর্শকের মন কেড়ে নিতে পারে, পাঠকের মন জয় করতে পারে, সে তাৎক্ষণিক বক্তৃতাও কিন্তু তোমাদের এলসিসি বাংলায় রয়েছে। লাস্ট যে বিষয়টি রয়েছে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন, যাদেরকে আমরা সংলাপ বলি, কনভারসেশন বলি। যে কোনো বিষয় নিয়ে কনভারসেশন হতে পারে, কথোপকথন হতে পারে। আমরা বন্ধুদের সঙ্গে দেখবে সারাদিনে তো আর মুখ বন্ধ রাখি না, মোবাইলে বন্ধ রাখি না, সারাদিন কথা বলে চলছি, কিন্তু কার্যক্ষেত্রে কিভাবে কথোপকথন রচনা করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। সেই কথোপকথন বা কনভারসেশন কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটাও কিন্তু আমাদের সেন্টারে হাতে কলমে তোমাদের দেখিয়ে দেওয়া হবে। এবং অনলাইনে যারা রয়েছে এবার তারা বলবে হয়তো, তাহলে স্যার আমাদের হাতে কলমে কেমন করে দেখানো হবে? মানে শুধুমাত্র ব্ল্যাকবোর্ডেই যে মানে হাতে কলমে দেখানো যায় তা নয়। কথা এমন একটা শক্তি, বাচনভঙ্গি এমন একটা বহিঃশক্তির প্রকাশ, কথার মধ্য দিয়েও বাচনভঙ্গির মধ্য দিয়েও অনলাইনে কিন্তু আমরা কি করতে পারি, এই প্রেজেন্টেশনগুলো কিন্তু 100% দিতে পারি। তাহলে তোমাদেরও কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই। অনলাইনে কিন্তু তোমরাও ওই হাতে কলমেই বলতে পারো, সেই প্রেজেন্টেশনগুলো কিন্তু পাবে। তাহলে প্রত্যেকেই যারা রয়েছে, যারা অফলাইন এবং অনলাইনে ক্লাস নিতে চাচ্ছ, 2 তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে, অবশ্যই যোগাযোগ করো, সুযোগ সুবিধা নাও, আগামী দিনে রেজাল্ট ভালো হোক, জীবনে প্রতিষ্ঠিত হও। এবং এই যে টপিকটা রয়েছে এলসিসি বাংলা, বাস্তব জীবনে তোমাকে স্বনির্ভর করে তুলবে অনেক ক্ষেত্রে, যদি তোমরা হাতে কলমে শিখতে পারো, শুধুমাত্র সাজেশন নির্ভর না হয়ে এই টপিকটা বিশেষ করে এলসিসি বাংলা, তাহলে দেখবে তোমাদের বাস্তব জীবনেও কিন্তু অনেকটা উপযোগী ভূমিকা গ্রহণ করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আগামী দিনে আরও বন্ধুদের দূর দূরান্তে ছড়িয়ে দেবে, এই আশা রাখছি। ধন্যবাদ।